হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটা কিন্তু খিচুড়ি অথবা ভাতের সাথে অনেক ভালো জমে। তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা। প্রথমে আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে হালকা একটু ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব দারুচিনি আর এলাচ। পাঁচফোড়ন দিয়ে দিব 2 চামচ পরিমাণে। এখানে জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি 1 চামচ, মৌরি 1 চামচ। এখন এই সব কিছুকে হালকা একটু ভেজে একটা ব্লেন্ডারে গুঁড়ো করে মশলা তৈরি করে নিব। এখানে আমি 2 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই জলপাইটাকে সেদ্ধ করে নিব। জলপাইটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা ফাটল ধরেছে গায়ে। এখন একটা স্ট্রেনারে এটাকে ঠান্ডা হতে রেখে দিব। যখন জলপাইগুলো ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে 1 কাপ সরিষার তেল দিয়ে দিব। তেলটা হালকা একটু গরম হলে এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিব 2টা। এখন এখানে দিয়ে দিব আস্ত 5 ফোড়ন 1 চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে হালকা একটু ভাজবো। কিছুটা ভেজে এখানে আমি দিয়ে দিব সরিষা বাটা 1 চামচ, আদা রসুন বাটা 2 চামচ। এই মশলাগুলোর গন্ধ ছাড়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণে লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। হলুদ দিয়ে দিব 1 চামচ পরিমাণে। 1 চামচ পরিমাণে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়া। শুকনো মরিচ গুঁড়োটাও কিন্তু আপনাদের স্বাদ মতো দিবেন। এখন এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। আর অল্প কিছুক্ষণ রান্না করে এখানে আগের থেকে হালকা ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো কিন্তু আমি একবার ভর্তা করে ফেলিনি, হালকা একটু ম্যাশ করেছি। পুরোটা জলপাই দেওয়া হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দিব 2 কাপ। এটা কিন্তু এই আচারের জন্য পারফেক্ট পরিমাণ। তারপরও যদি আপনারা কিছুটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে চান দিতে পারেন। এখন এই চিনিটার সাথে জলপাইগুলোকে ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ পরে জলপাইগুলো কিন্তু অনেকটাই পরিমাণে কমে এসেছে। চুলার উপর রেখে নেড়েচেড়ে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি। তারপর আগের থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিব। স্বাদের জন্য দিয়ে দিব 1 চামচ পরিমাণে বিট লবণ। এখন এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। আচারটা কিন্তু ঠান্ডা করার পরে আরও অনেকটা শক্ত হয়ে আসবে। আমার আচারটা কিন্তু হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি ঠান্ডা করার পরে চুলা থেকে নামিয়েছি। দেখতেই পাচ্ছেন আচারটা কত বেশি পারফেক্ট হয়েছে। জলপাইয়ের সিজনে এইভাবে জলপাইয়ের আচার বানালে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। এই আচারটা আপনারা চাইলে সারা বছর সংরক্ষণও করতে পারেন। খিচুড়ির সাথে এই আচারটা কিন্তু অনেক বেশি মানায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।